আজকে দারুণ ইন্টারেস্টিং ভিডিওটার মধ্যে প্রথম যে বিষয়টা নিয়ে কথা সেটা নিফটি ফিফটি এমন একটা জায়গা যে সাপোর্ট ছিল, সাপোর্টটাও কিন্তু ভেঙে দিয়েছে। আগের দিন যেখানে আমি বলছিলাম পরশু দিন 23,674 সেই জায়গাটা সাপোর্ট ছিল, ওটাকে ভেঙে নিচে নেমে গেছে এবং পরে ওটা 23,400 যে জায়গাটা সেটাই কিন্তু ঘোরাফেরা করছে। এবার 23,400কে যদি ভাঙে তাহলে কিন্তু এটা আরও অনেকটা পতন হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন এই সিচুয়েশন হলো নিফটি, এটা নিয়ে বলবো। এছাড়া আমাদের এক বন্ধু একটা পার্টিকুলার স্টক নিয়ে কথা বলেছিল। এই স্টকটা একটা পেনি স্টক। এই পার্টিকুলার পেনি স্টকটা তুমি যদি কখনো কিনে নাও 1000 কোয়ান্টিটি 22 টাকা করে দাম, তাহলে পর সেই স্টকটা সেমিকন্ডাক্টরের উপর কাজ করছে। সিঙ্গাপুরের একটা বড় কোম্পানির সঙ্গে এরা সেমিকন্ডাক্টর টাই আপ হয়েছে। এর এমনিতেই পোটেনশিয়াল ক্যাপাবিলিটি অসম্ভব ভালো রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা ড্রিভেন ম্যানেজমেন্ট, হেলথ কেয়ার সিস্টেম, ব্যাংকিং সলিউশন সব কিছু প্রোভাইড করছে অ্যাজ এ আইটি। আর পিটিডাব্লিউর সঙ্গে এরা কিন্তু যুক্ত হয়ে গিয়ে এরা বিরাট বড়োভাবে কিন্তু কাজ করতে চলেছে, অর্থাৎ বিশাল পোটেনশিয়াল রয়েছে। রাইট? রং। কখনো কোনো দিন আমরা এই সিচুয়েশনে যাব না যে পার্টিকুলার কোনো একটা স্টক, সে স্টকটা সেমিকন্ডাক্টরে কাজ করছে, যে সেমিকন্ডাক্টরটা হচ্ছে এই মুহূর্তে আমাদের বিজনেস অপরচুনিটি, ফিউচারিস্টিক স্কোপ, ফলে এখানে ইনপুট করলাম, সঙ্গে সঙ্গে এন্ট্রি নিলাম, আমাদের যত পারি ধার দেনা করে সব টাকা ইনভেস্ট করলাম, করে কখনো এই সিচুয়েশনে তোমরা যাবে না। দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। সবসময় নিজেরা দেখে নেবে, জেনে নেবে, বুঝে নেবে, তবে এখানে এন্ট্রি নেবে এবং এন্ট্রি নেওয়ার পরে নিজেরা অ্যানালিসিস করে তবে নেবে। কখনো একটা অবজেক্ট বেস করে, কোনো একটা পার্টিকুলার খবর বেস করে কখনো এন্ট্রি নেওয়াটা উচিত না। আবার উল্টো দিকে এটাও সত্যি, এই মুহূর্তে এই স্টকটা 22 টাকা আছে, আগামী দিনে এটা 2000 টাকাও চলে আসতে পারে, কারণ এর মধ্যে সেই পোটেনশিয়াল ক্যাপাবিলিটিটাও থাকতে পারে। একেবারে উড়িয়ে দেওয়ার ব্যাপার নয়, তারও বেশ কিছু কারণ। কোম্পানিটা 1990 সাল থেকে চলছে, দুদিনের কোম্পানি নয়। এবার দ্বিতীয়ত কোম্পানি, সেটা হচ্ছে প্রোমোটার সংখ্যা 85%, একটা বিশাল বড় পজিটিভ ব্যাপার শোনায়। তৃতীয় ব্যাপার, সেটাও বড় ব্যাপার, সেটা হচ্ছে এদের কিন্তু ডেট টু ইকুইটি রেশিও, ঋণের পরিমাণ খুব কম রয়েছে। সমস্তগুলো পজিটিভ ব্যাপার এখানেও কিন্তু রয়েছে। একদম কোম্পানিকে উড়িয়ে দেওয়ার মতো না হবে না তা নয়। সেমিকন্ডাক্টর আগামী দিনে বিশাল জায়গা নিতে চলেছে এবং সেমিকন্ডাক্টর পুরনো কোম্পানি যে এত বছর কাজ করে আসছে, সে যখন সেমিকন্ডাক্টর লেভেলটা পাবে, প্ল্যাটফর্মটাকে, এবং সেখানে একটা ইউটিলাইজেশন জায়গা থাকবে, প্লাস তার অনেক বড় বড় ক্লায়েন্ট রয়েছে, টাটা মোটরসের মতো ক্লায়েন্ট এদের কাছে রয়েছে, তাছাড়া হচ্ছে বড় বড় ন্যাশনাল ইউকো ব্যাংকের মতো ক্লায়েন্ট রয়েছে এর কাছে, ফলে আরও বড় বড় সমস্ত যে সমস্ত ক্লায়েন্টগুলো সব যুক্ত রয়েছে। ফলে এই জায়গাতে এদের এই সেমিকন্ডাক্টর লেভেলের কাজগুলো প্লাস সফটওয়্যার লেভেলের কাজগুলো এদেরকে কিন্তু বড় জায়গা তৈরি করে দেবে। তো আসা যাক, সমস্ত কিছুর আগে আমি সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টরের পক্ষ থেকে। নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, পুরোনোদের অজস্র লাইক কমেন্ট শেয়ার মুক্ত করে। চলো আসা যাক, জেনে নেবো আমরা পার্টিকুলার স্টকটার ব্যাপারে। ইন্টারেস্টিং যে কোম্পানিটার কথা বলতে চলেছি, কোম্পানিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এই কারণে বলছি, অনেকগুলো বিষয়ের উপর কাজ করছে কোম্পানিটা। এর মধ্যে যেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর একটা বড় মাপের কাজ রয়েছে, সেরকমভাবে কিন্তু হেলথ কেয়ার সিস্টেমের উপর কাজ রয়েছে। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়ে সেমিকন্ডাক্টর লেভেলের কাজকর্মগুলোও কিন্তু করছে, মানে ইন্ডিয়া প্রিমিয়ার হেলথ ডেটা অ্যাজ এ সার্ভিস, মানে DAAS ইনোভেটর বলা যেতে পারে এদেরকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেরকম কাজ করছে সেরকমভাবে কিন্তু এরা অনেকগুলো সার্ভিসের ওপরেও কিন্তু কাজকর্মগুলো করে যাচ্ছে। কোম্পানিটা 1990 সাল থেকে কোম্পানিটা কাজ করছে, কিন্তু তাদের থেকে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় তারপরে বলবো, কোম্পানি বেশ কিছু অর্ডারও পেয়েছে এবং অর্ডার এদের বড় বড় ক্লায়েন্টও রয়েছে, সেই ব্যাপারটাও একদম ঠিক আছে। এবারে 1 মিলিয়নের উপর ক্লায়েন্ট রয়েছে, কাস্টমার রয়েছে এবং ক্লায়েন্ট রয়েছে 100টার বেশি। এদের যে বেসিক্যালি বড় বড় ক্লায়েন্টরা রয়েছে তাদের মধ্যে কিন্তু ভেল রয়েছে, টাটা রয়েছে, বেদান্ত রয়েছে, টাটা মোটরসের সঙ্গে কাজ করে, এছাড়া আরও অজস্র বিভিন্ন ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছে। ব্যাংকিংয়ের ওপরেও এদের কিন্তু সার্ভিস কাজগুলো হয়, যদি ব্যাংকিং সার্ভিসের ওপরেও কিন্তু কোম্পানিটা কাজ করছে। এইবার প্রশ্ন আসছে, সেটা নয়, প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ আসছে, খুব ইন্টারেস্টিং আসছে, যে এই যে কোম্পানিটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে, আমাদের বন্ধু এই কোম্পানিটাকে নিয়ে কথা বলছিল, IoT হেলথ কেয়ার টেকনোলজির উপরে কাজ করে। এই যে কোম্পানিটার কথা বলতে চলেছি, কোম্পানিটার ফান্ডামেন্টাল উপরে আমরা দেখব। কোম্পানির যদি তুমি একদিক থেকে দেখো, দুটো সাইড রয়েছে অবশ্যই। একটা সাইডকে আমি বলবো সেটা হচ্ছে কোম্পানিটা এদিক থেকে সেমিকন্ডাক্টর, তারপরে আগামী দিনে যে বিজনেসগুলো আসছে, যাকে আমরা বলবো সবসময় বিজনেস মডিউলটা দেখো, বিজনেস স্ট্রাকচার দেখো, ফিউচার স্কোপ দেখো, সেসবগুলো দেখতে গেলে কিন্তু কোম্পানিটা যথেষ্ট ভালো। এটা IT উপর কাজ করে,
আবার এর অন্য অন্য ব্যাপারও রয়েছে, যেরকম ডটনেটের উপর কাজকর্ম, লাইব্রেরি ফ্যাসিলিটি, মাইক্রোসফট কম্পোনেন্টের সঙ্গে কাজকর্ম, লিনাক্স ডেভেলপমেন্টেরও যুক্ত রয়েছে, বিজনেস ইন্টেলিজেন্সের উপর কাজকর্ম করে, অ্যাপ ডেভেলপমেন্টের কাজকর্মগুলো করে, হেলথ কেয়ারে এদের স্পেশালাইজড রয়েছে কোম্পানিটা। কোম্পানির বারকোড থেকে রেকগনাইজ করা, সেখান থেকে প্রসেস করা, এই ধরনের কাজকর্মগুলো করে, অনেকগুলো ব্যাপার যুক্ত রয়েছে। অথচ সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার সেটা একটা পেনি স্টক কোম্পানি, এবং পেনি স্টক মানেই আমাদের মধ্যে একটা লোভ তৈরি হয়। কিন্তু এই পেনি স্টক যেটা আমি বলতে চলেছি, এটা কি সত্যি পেনি? পেনির মতো ভিতরে অসম্ভব গুড পোটেনশিয়াল ক্যাপাবিলিটি রয়েছে, যেটা আগামী দিনে বুম হতে পারে বহু গুণ, নাকি এর ফান্ডামেন্টাল কি, এর সিচুয়েশন কি, এর সমস্তগুলো কিন্তু আমরা এবার দেখতে দেখতে যাব। তো এখন আমার প্রথম কাজ হবে কি, কোম্পানিটার একটুখানি রিটার্নটা দেখে নেওয়া, কেমন রিটার্ন। যে কোম্পানিটার কথা বলছি, বারট্রনিক্স ইন্ডিয়া লিমিটেড, ম্যাক্সিমাম রিটার্ন দিচ্ছে 72%, মানে এটা 2023 সাল থেকে দিচ্ছে। যদি এক বছর রিটার্ন দেখে নেওয়া যায়, দেখবো মাত্র 9%, কোথাও কোনো বিশাল কোনো চমক নেই রিটার্নের দিক থেকে, এবং একটা সময় পুরো ফ্ল্যাট মুভমেন্ট করছে। মাত্র 7% এক মাসে হয়েছে, এবং রিটার্ন নেগেটিভ হয়ে গেছে 5 দিনে। যদি দেখে নিই লাস্ট 1 ইয়ারের মধ্যে পুরো ফ্ল্যাট অলমোস্ট মুভ করছে। অথচ সবথেকে বড় মজার ব্যাপার হচ্ছে, কোম্পানিটা একটা পেনি কোম্পানি, মাত্র 21 টাকা দাম রয়েছে কোম্পানিটার। 21 টাকা দামের একটা কোম্পানি, যে কোম্পানিগুলো নিয়ে মানে সবসময়তেই আমি বলি দূরে থাকার কথা এই সিচুয়েশন, কিন্তু বড় প্রশ্নচিহ্ন তৈরি করে দিচ্ছে এখানে। যে বড় প্রশ্নচিহ্নটা হচ্ছে, এই যে কোম্পানিটার কথা বলছি, এটা থেকে দূরে থাকা উচিত না এটাতে বেশি করে ইনভেস্ট করা উচিত, এই প্রশ্নটাই কিন্তু বিরাট বড় হয়ে দেখা গেছে। এর উত্তর রয়ে গেছে আমাদের কিন্তু ফান্ডামেন্টালের মধ্যে। এর উত্তর কিন্তু টেকনিক্যালি আমরা খুঁজে পাবো না। কেন টেকনিক্যালি খুঁজে পাবো না এই মুহূর্তে? তার প্রধান কারণ হচ্ছে, টেকনিক্যাল কিন্তু এখান থেকে আমাদেরকে এমন কিছু দেখাচ্ছে না। একটা টেকনিক্যাল চার্ট যদি দেখবো তাহলে বছর পর বছর ধরে আমরা দেখতে পাচ্ছি, বছর মানে এখান থেকে প্রায় 2024 সাল পুরো যদি দেখি, তারও আগে থেকে দেখি, বিগত 1.5-2 বছর ধরে দেখতে থাকি, এমন কিছু কোথাও রিটার্ন দেয়নি। যেখানে সেমিকন্ডাক্টরের টাটা এলএক্সি কত গুণ রিটার্ন দিয়ে দিয়েছে, তার তুলনায় এইসব কোম্পানিগুলো কিন্তু কোনো রিটার্ন দেয়নি। কোম্পানিটা বেসিক্যালি কিছুর উপর কাজ করছে, ডেটা সেন্টার, অটোমেটেড আইডেন্টিফিকেশন, ডেটা ক্যাপচার, এগুলোর উপর কাজ করে। কোম্পানিটা অনেক দিনের কোম্পানি, ঠিক আছে, কোম্পানির বিজনেসটা রয়ে গেছে, সেই কোম্পানির বিজনেসটাও খুব ইন্টারেস্টিং। বেসিক্যালি কিছু কাজকর্ম বিজনেস যেমন করছে, যেরকম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জনধন যোজনা যেটা রয়েছে, তার সঙ্গে যুক্ত রয়েছে সার্ভিস, ব্যাঙ্কিং সার্ভিস, ই গভর্নেন্স, ইন্টারনেট অফ থিংস, তার সঙ্গে যুক্ত হেলথ কেয়ার, টেকনোলজি, ওভারসিজ, সমস্ত কিছু ব্যাপার রয়েছে, ঠিক আছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, সেটা হচ্ছে কোম্পানিটার ফান্ডামেন্টাল এক্স্যাক্টলি কেমন, যেটা কিন্তু ভীষণ জরুরি জানা। আরেকটা জিনিস জানা রয়েছে এরপরে, সেটা আমি বলবো। সেটা এই মুহূর্তে কোম্পানিটার কিন্তু যেটা দেখতে পাচ্ছি আমরা, একেবারে ন্যানো ক্যাপ কোম্পানি বলা যেতে পারে, যেগুলো মারাত্মক রিস্কি হয়ে থাকে। 657 কোটি ক্যাপিটালের কোম্পানি, এবং পি রয়েছে 244। আরেকটা নেগেটিভ ব্যাপার, যেখানে উৎসাহিত হওয়ার জায়গা রয়েছে, সেখানের মধ্যেও কিন্তু নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি। এবার বারট্রনিক্স ইন্ডিয়ার টিম একটা পিডাব্লিউ এর সঙ্গে একটা সেমিকন্ডাক্টর লেভেলের কিন্তু কাজকর্ম করার গল্পে চলে এসছে। অর্থাৎ এই কোম্পানিটা এই মুহূর্তে দেখা যেতে পারছে একটা কিন্তু বিজনেস অপরচুনিটি ওপেন করে দিয়েছে। এখন পিটিডাব্লিউ গ্রুপ এটা কারা? এটা একটা সেমিকন্ডাক্টর কোম্পানি। এই সেমিকন্ডাক্টর কোম্পানিটা যেটা রয়েছে পিটিডাব্লিউ, এটা হচ্ছে কিন্তু সিঙ্গাপুর বেস। অর্থাৎ সিঙ্গাপুরে এই কোম্পানিটা কিন্তু সেমিকন্ডাক্টরের উপর কাজকর্ম করে কোম্পানিটা, এবং সেখানে বলেও দিয়েছে বারট্রনিক্সের সঙ্গে, ইন্ডিয়ার সঙ্গে কিন্তু ওরা একসঙ্গে টাই আপ করছে, এবং করে ওরা কিন্তু কাজকর্ম করে চলেছে। বেশ, খুব ভালো কথা। তার মানে একটা কনফার্ম হওয়া গেল যে রিয়েলি কোম্পানিটা একটা বড় কোম্পানি, পিডাব্লিউডি এশিয়া লিমিটেড, সিঙ্গাপুরে অবস্থিত কোম্পানিটা। কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস রয়েছে, আমেরিকা, ইউরোপ, ইউকে, তাইওয়ান, মালয়েশিয়া, সব জায়গায়। বেশ, এবারে এদের যে ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হচ্ছে, এই কোম্পানিটা যে কাজ করছে তারা হচ্ছে এদের সঙ্গে যুক্ত রয়েছে এই কোম্পানিতে। এই মুহূর্তে সেমিকন্ডাক্টর লেভেলে কিন্তু প্রচুরভাবে কাজ করছে, এবং এই কোম্পানিটার যেটা বক্তব্য সেটা হচ্ছে পিটিডাব্লিউ হচ্ছে মেমোরান্ডাম আন্ডারস্ট্যান্ডিং, যেটা সিঙ্গাপুরে পিটিডাব্লিউ গ্রুপের সঙ্গে হয়েছে, ইন্ডিয়া সেমিকন্ডাক্টর সেক্টরটাকে বুস্ট করার জন্য কিন্তু এই কাজগুলো করে চলেছে। এবং এই কোম্পানি যদি ডিটেলসটা এখানে দেখা যাক, এবার যে কোলাবোরেশন কী ব্যাপারে সেমিকন্ডাক্টর সলিউশন তৈরি করার চেষ্টা করছে, এবং এদের সঙ্গে টাই আপ করেছে, ফলে অনেক টেকনোলজি অ্যাডভান্সমেন্টগুলো যুক্ত হবে, এবং সেই সুবাদে কিন্তু একটা মার্জার হয়েছে পিটিডাব্লিউ এবং বারট্রনিক্সের মধ্যে।
এবং এর একটা পজিটিভনেস কিন্তু আমরা দেখতে পারবো ভবিষ্যতে। এখন এই কোম্পানিটা আস্তে আস্তে যেহেতু একটা ইমার্জিং টেকনোলজি, সেই কারণের জন্য কিন্তু কোম্পানিটা আগামী দিনে আমাদেরকে পজিটিভ ব্যাপার দেখাতে পারে। এখন এইখানে আমরা যেটা আগের দিনই বলছিলাম, স্যামসুং, টিএসএমসি, এটা তাইওয়ানের কোম্পানি, এছাড়া সোনি, টেক্সাস ইনস্ট্রুমেন্ট, এর সবই কিন্তু বড় বড় মার্কেট লিডার। তারা কিন্তু এখানে আসছে যখন, সেখানে রিফারবিশন কমিশন পাওয়ার সেমিকন্ডাক্টর ইকুইপমেন্ট, যাকে ফ্যাব বলে, ফ্যাবের ওপরে কিন্তু এদের কাজকর্মগুলো হবে। তো ফ্যাবের ওপরে কাজ হবে এই কোম্পানিটা, এবং ভবিষ্যতে আবার আমাদেরকে একটা পজিটিভ দিক দেখাবে। বেশ, এবারে আমি যাব ফান্ডামেন্টালটার দিকে, চলে আসবো। ফান্ডামেন্টালের শর্টে আসি যদি, কোম্পানিটা অটোমেটিক আইডেন্টিফিকেশন, ডেটা ক্যাপচার কাজ করছে। বিজনেস ওভারভিউ আগে ডিটেলস বলে নিয়েছি, এখন সিধা চলে আসছি মার্কেট ক্যাপ। প্রথম ধাক্কা হচ্ছে মার্কেট ক্যাপে গিয়ে। মার্কেট ক্যাপটা আমাদের কাছে একটা খুব রিস্কি জায়গা তৈরি করছে, এত ছোট, তার মধ্যে এটা পেনি। সুতরাং দুটো ক্ষেত্রে নেগে থার্ড ওয়ান হচ্ছে 244 হচ্ছে পি, একটা কোম্পানির পি 244, এবং সেটা যদি সেমিকন্ডাক্টরের হয়, তা সত্ত্বেও কোম্পানিটা সম্পর্কে কিন্তু যেখানে ইন্ডাস্ট্রিজ রয়েছে 42, সেখানে এটা প্রচুর ওভারভ্যালুড। বেশ, প্রোমোটার হোল্ডিং প্রচুর রয়েছে, এটা পজিটিভনেস। রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড খুব কম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড কত থাকা উচিত। অলরেডি যারা আমার মেম্বারশিপ নিয়ে রেখে দিয়েছো বা আমার অলরেডি পেন ড্রাইভগুলো নিয়ে রেখেছো, তাদের কাছে জানোই তোমরা মোটামুটি কোন জায়গায় পৌঁছতে পারে। তো এখানে দেখতেই পাচ্ছ যে এখন মেম্বারশিপ বন্ধ রয়েছে। যেটা করা সেটা হচ্ছে পেন ড্রাইভ তোমরা নিতে পারো। পেন ড্রাইভ ব্যাপার আগেও ডিটেলস বলেছি, এখন এখানে আর বলছি না। এই যেটা বলার সেটা হচ্ছে প্রোমোটার এখানে প্রচুর রয়েছে। অফকোর্স 85% মতো প্রোমোটার রয়েছে, কিন্তু কীভাবে এসছে প্রোমোটাররা সেটাও একটু জানার ব্যাপার রয়েছে। ডেট টু ইকুইটি রেশিও খুব কম, এটা আবার একটা পজিটিভ সাইন দেখাচ্ছে। যদি দেখে নিই, এর মধ্যে সেলস গ্রোথ কিন্তু নেগেটিভ দেখাচ্ছে। আবার যদি পিইজি দেখি, প্রাইস টু আর্নিং গ্রোথ, সেখানে কিন্তু সেটাও এখানে একটা 16 দেখাচ্ছে, এটা হিউজ। যদি চলে আসি, সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, নেট প্রফিটে যদি যাই আমরা, একটা অদ্ভুত ধরনের ব্যাপার দেখাচ্ছে এখানে। এটা মানে টোটালি এমন ধরনের কোম্পানি, মারাত্মক রিস্কি, এবং আলটিমেটলি এদের কোনো অপারেটিং প্রফিট নেগেটিভ হয়ে গেছে। একবারে 16 কোটি একবার নেগেটিভ ছিল, এখন একবার নেগেটিভ হয়েছে, এই একটা ব্যাপার রয়েছে। আবার একটা জায়গায় দেখছি নেট প্রফিটে গিয়ে, নেট প্রফিট একটা ট্যাক্স 5 গুণ ট্যাক্স চার্জ করছে। যদি এই ট্যাক্সটা চার্জ না করতো, তাহলে পর এর কিন্তু আমরা এইটাকে ধরে নিয়ে এগোতে হবে আমাদের। তাহলে আবার এত বছর পুরো নেগেটিভ চলেছে কোম্পানিটা, কত মারাত্মক সিচুয়েশনে কোম্পানিটা পুরো নেগেটিভ ছিল নেট প্রফিট, পরে এই পুরো নেগেটিভ ছিল নেট প্রফিট। তাহলে এই সিচুয়েশন কোম্পানির রয়ে গেছে। এবারে 110 কোটি হঠাৎ করে জাম্প করলো, মানে একদিক পজিটিভ সাইড, একদিক নেগেটিভ সাইড, এগুলো খুব কন্ট্রাডিক্টরি। নেট ক্যাশ ফ্লো পজিটিভ ঠিকই, কিন্তু 0.48, মানে এগুলো খুব কন্ট্রাডিক্টরি ব্যাপার, এবং এগুলো প্রচণ্ড রিস্ক তৈরি করে। এবং সাধারণদের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ প্রোমোটারের সংখ্যা কী ছিল, একটা সময় প্রোমোটার ছিল 10%, হঠাৎ করে প্রোমোটার 0 হয়ে গেল। এই 0 হয়ে গেল, রিটেলাররা 97% কিনে নিল, মানে ম্যাক্সিমাম রিটেলাররা চলে গেল। হঠাৎ করে পরের কোয়ার্টারে দেখতে পেলাম আমরা 90% আবার কিনে নিল প্রোমোটার, আর মাত্র 9%, মানে এরা কিনে রিটেলারের থেকে পুরো কিনে নিল এরা। 90%-এর গল্প চলছে। আর এদের প্রোমোটারের ডিআইআই সামান্য পরিমাণে কিনে রেখেছে, এবং শেষে গিয়ে ডিআইআই একদম 0.22, মানে খুব সামান্য, মানে যেখানে ছিল এদের কাছে 2% মতো ছিল প্রোমোটারের কাছে, সেটা কমিয়ে এখানে সেল করে দিল 2023 সালের মার্চ মাসে। তারপর থেকে আর কিচ্ছু কেনেনি। আর এদিক থেকে রিটেলাররা সমানে বাড়িয়ে চলেছে, আস্তে 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 বাড়িয়ে চলেছে, 14% চলে এসেছে 9% থেকে। আর এদিক থেকে এদের কিন্তু 85% আছে। মানে এইগুলো কিন্তু খুব কন্ট্রাডিক্টরি। আমি পজিটিভ নেগেটিভ কিছুই বলবো না, একটা কথা শুধু বলতে পারি, সেটা হচ্ছে যে এটা এমনই একটা সিচুয়েশন যেখানে কিনা 90% কেন নিল, এটা একটা বড় প্রশ্ন ছিল, রয়ে গেল। 90% নেওয়ার মতো সিচুয়েশন কিছু ছিল না। আবার 90% থেকে আবার কমাতে শুরু করেছে, তাহলে কি এটা একটা প্রশ্নচিহ্ন তৈরি করে দিচ্ছে যে যেখানে কিনা অনেক কিছুই নেগেটিভ দেখাতে যেতে পারে। মানে এমন ব্যাপার, পাবলিক ফেথ আনার জন্য তারপরে আস্তে আস্তে সেগুলো সেল করে দেবো পাবলিকদের কাছেই। যদি তাই করে থাকে, তাহলে আরেকটা প্রশ্নচিহ্ন, তাহলে 97% যখন পাবলিকের কাছে ছিল, তাহলে 90%টা কিনে নিল কেন? 90% কিনে নিল কি এই সময়টার মধ্যে প্রফিটটাকে তুলবে বলে, তারপরে আস্তে আস্তে কমিয়ে দেবে বলে? প্রশ্নচিহ্ন হাজারটা রয়ে গেল। আবার একটা পজিটিভ ব্যাপারও কিন্তু দেখা যাচ্ছে, এটা কিন্তু সবটাই ওড়ানো ব্যাপার নয়। যেখানে কোম্পানিটা একটা এমন সিচুয়েশন রয়েছে, যদি আমি পিড কম্প্যারিজনে যাওয়ার চেষ্টা করি, সেখানেও দেখবে পিড অন্যদের তুলনায়, যেমন ওরাকেল এফএস রয়েছে বা ফিনটেক রয়েছে, কোফর্জ রয়েছে, এদের তুলনায় যদি ফিনটেককে বাদ দিই, বারট্রনিক্সের কিন্তু সেকেন্ড আছে, অর্থাৎ সাংঘাতিক বেশি রয়েছে। যদি কোয়ার্টারলি প্রফিট গ্রোথ দেখি, কোয়ার্টারলি প্রফিট গ্রোথও কিন্তু খুব সুন্দর রয়েছে, পজিটিভ নেগেটিভ দুটো সাইড। এটা আবার একটা পজিটিভ সাইড, যে কোয়ার্টারলি প্রফিট গ্রোথ, এত বেশি প্রফিট গ্রোথ কেউ দেখাতে পারেনি।
সেলস গ্রোথ যদি দেখিনি, সেলস গ্রোথ আবার কিন্তু তেমন বেশি নয়। সেলস গ্রোথ, কোয়ার্টারলি সেলস গ্রোথ যেখানে নেগেটিভ, সেখানে প্রফিট গ্রোথ এত গুণ হলো কী করে? প্রশ্ন অনেক থেকে যায়। এর মধ্যে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডগুলো না বাদই দিলাম, কিন্তু আলটিমেটলি কোম্পানিটার রিটার্ন খুব বেশি কিছু নেই, অথচ ফিউচারের একটা পটেনশিয়াল গ্রোথ অসম্ভব রয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তার সঙ্গে সঙ্গে এটাও রয়ে গেছে যে এই পার্টিকুলার কোম্পানিটা ভবিষ্যতে কেমন করতে পারে, এটা কিন্তু একটা আমাদের কাছে বড় প্রশ্নচিহ্ন সামনে ফেলে দিচ্ছে। ফাইন্যান্সিয়ালি কিন্তু এটা গ্রোথটা কিন্তু অনেকটা ডাউনের দিকে চলে যাচ্ছে, এটা কিন্তু একটা নিচে নেমে যাচ্ছে। আচ্ছা, এছাড়া যেটা দেখতে পাচ্ছি আমরা নেট প্রফিট কিন্তু একটা ইন্টারেস্টিং জায়গা দাঁড়াচ্ছে, যেটা অনেকটা নেট প্রফিট ছিল আগের 3 বারে, কোনো প্রফিট ছিল না, সব নেগেটিভ। সেখানে 1 বছরে 110 কোটি দুম করে হয়ে গেল, তারপরে আবার কমে গেল। এইগুলো সব প্রশ্নচিহ্ন তৈরি করছে আমাদেরকে। আবার যদি আমি দেখে নিই আর্নিং পার শেয়ার, সেটা একটা অদ্ভুত ব্যাপার দেখাচ্ছে। আমরা যদি চলে যাচ্ছি রিটার্ন অন ইকুইটি দেখি, রিটার্ন অন ইকুইটি 2023 সালে কতখানি জাম্প করেছে, তারপরে কীরকম কমে গেল। ডেট টু ইকুইটি রেশিও সেখানে অদ্ভুত। আমি কোয়ার্টারলি একটু স্পেসিফিক্যালি দেখতে চাই, কোয়ার্টারলি রেভিনিউ গ্রোথ দেখতে পাচ্ছি হঠাৎ করে বছরে কমেছে, 3 বছর একরকম, 3টে কোয়ার্টার একরকম ছিল। নেট প্রফিট প্রথম দুটো লস করলো, তারপরের কোয়ার্টারগুলোতে হিউজ প্রফিট আবার করতে শুরু করলো। আর্নিং পার শেয়ার একটা অদ্ভুত জায়গা তৈরি করছে, মানে আলটিমেটলি কোম্পানিটা একটা আমাদের কাছে একটা কনফিউশন তৈরি করছে, এখনো পুরো ক্লিয়ার কনফার্ম হওয়াটা থেকে বিরত থাকছে। তোমরা এই মানে অবস্থায় কি মনে করছো অবশ্যই কমেন্টে লিখে জানাও। তোমাদের কি মনে হয় কোম্পানিটা এন্ট্রি করা উচিত, না এর ফান্ডামেন্টাল যতক্ষণ পাওয়ারফুল না ততক্ষণ এন্ট্রি করা উচিত না? কখনো গ্যাম্বলিংয়ে যাওয়া উচিত না গ্যাম্বলিংয়ে যাওয়াটা উচিত না? গ্যাম্বলিংয়ে গিয়ে রিস্ক নিয়ে কোনো স্টক, যেমন রাকেশ ঝুনঝুনওয়ালা নিজেকে প্রমাণ করেছিল বিশাল একটা জায়গায় তৈরি করে, আবার সেই গ্যাম্বলিংয়ে অজস্র ছোট বড় সাধারণ তোমার আমার মতো মানুষরা হিউজ পরিমাণে তার টাকা খুইয়েছে। কতকে খুইয়েছে সে খবর কিন্তু কোথাও লেখা থাকে না, সেদিকেও কি নজর রাখা যায়? এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমাদের কাছে একটা প্রশ্ন চিহ্ন হয়ে দেখা দিচ্ছে। এই উত্তরগুলো কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে।